নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রজত জয়ন্তী বর্ষ সূচনায় বইমেলা ও সাংস্কৃতিক উৎসব দাসপুরে। 2003 সালে গড়ে ওঠা দাসপুর সাহিত্য সংসদ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সূচনা হয়েছে 30শে অক্টোবর বৃহস্পতিবার। এ সময় কলকাতার নামি দামি একগুচ্ছ পুস্তক প্রকাশন সংস্থা, সাহিত্য সংসদের সদস্যা ও এলাকাবাসীদের সাথে দাসপুর বিডিও অফিস ক্যাম্পাসে রবীন্দ্র মুক্ত মঞ্চে আরো সামিল ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া, নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর বাসুদেব মন্ডল, চাইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর শিলা চক্রবর্তী, প্রাক্তন প্রধান শিক্ষক শিশির কুমার বেরা, বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। এই উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন, আবৃত্তি, নাচে গানে উৎসব জমে উঠলেও দ্বিতীয় দিন 31শে অক্টোবর পর্যন্ত বই কেনাবেচায় সেরূপ লাভ না করায় পুস্তক প্রকাশন সংস্থাগুলো চিন্তিত। এ বিষয়ে উদ্যোক্তাদের বিশেষ নজর দেওয়া আবশ্যক। আগামী দিনে এই মেলা অব্যাহত রাখার লক্ষ্যে প্রবীণ সাহিত্যিক নবীন চন্দ্র বেরার পৌরোহিত্যে সম্পাদক ডক্টর পুলক রায় এ বিষয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমি মনে ভাবতেছিলেন কোন মহারাজ আজ এই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল, আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলি তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বই হচ্ছে প্রকৃত বন্ধু, তার কোনো বয়সের পরিধি নেই। স্যার বলছিলেন যে আজকে বইটা কিনে নিয়ে যাব, কিন্তু আগামী ওটা তো তাহলে আমাদের শোকেসে আলমারিতে বন্দি হয়ে থেকে যাবে, বুক শেলফে থেকে যাবে, কখন পড়ব? যাকে রাখি সেই রাখে, কখন রাখে কখন রাখবে আমরা কিন্তু কেউ জানি না। এবং এই বইয়ের যে উপযোগিতা সেটা অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে হবে, অনুভব করতে উদ্বুদ্ধ করতে হবে আমাদের বর্তমান প্রজন্মের। স্যার বলছিলেন যে আমরা এখন 10 সেকেন্ড বা 1 মিনিটের রিলসে বাঁধা থেকেছি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে বইয়ের উপযোগিতা আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। শুধু মাস্টারমশাইদের মতো উপদেশ তো নয়, বা মাস্টারমশাই তো ম্যান মেকার, তারা উপদেশ দিয়েই থেমে থাকেন না, সার্থকতায় পর্যবসিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যান। অংশ জুড়ে আছে মেলা এবং উৎসব। এই মেলার মধ্যে কিন্তু কনিষ্ঠতম সংযোজন বইমেলা। এই বইমেলাতে বই বিক্রি কিন্তু উদ্দেশ্য নয়, বইয়ের সঙ্গে যারা যারা জড়িয়ে আছেন সেই জড়িয়ে আছেন যারা বই রচনা করেছেন, লেখক যিনি প্রকাশ করেছেন প্রকাশক, আর বিক্রেতা, এবং সর্বোপরি আছেন পাঠক। 4টি পিলারের উপর কিন্তু দাঁড়িয়ে আছে বই। এই বই মেলায় কিন্তু সকলের সঙ্গে সংযোগ স্থাপন হয়।
বর্ষে পদার্পণ করবে সামনের বছরে। সেই 25তম বর্ষ মানে রজত জয়ন্তী বর্ষ পালনের ঠিক পূর্ব মুহূর্তে একটা সূচনা অনুষ্ঠান আমরা করার আয়োজন করেছি এবং সেটা যে এত সুন্দরভাবে সফলভাবে আজকের উদ্বোধনী অনুষ্ঠানটি বলে দিচ্ছে যে আগামী বাকি 3 দিন কীরকম অনুষ্ঠান হবে সেটা কিন্তু আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বলে দিচ্ছে যে আমরা আরও বহু মানুষকে পাবো। আমরা তো যেহেতু জায়গা সংকীর্ণ এখানে, সেই সংকীর্ণ জায়গার মধ্যে যতগুলি পাবলিশার্স পেয়েছি ততগুলি পাবলিশার্সদের আমরা এনেছি এবং ভর্তি হয়ে গেছে আরও আমরা 2-3টি পাবলিশার্সকে আমরা বসতে দিতে পারিনি। এটা আমাদের কাছে খুবই লজ্জার বিষয়। তো আমরা চেষ্টা করব পরবর্তীকালে আরও জায়গাটা যাতে আরও বৃহৎ পরিসরে আমরা আরও বেশি করে পাবলিশার্স আনতে পারি এবং আজকে মোটামুটি যেভাবে দেখেছি কেনা মোটামুটি করেছেন যারা এসেছেন আজকের এই বইমেলায়, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানকে দেখার জন্য তো শুধু নয়, বইপত্র দেখার জন্যও তারা এসেছেন এবং দেখতে তারা অনেক বইও কিনেছেন, সে খবরও আমার কাছে রয়েছে। তো আমরা আশা করব সেটা আরও বেশি করে বাকি যে 2-3টা দিন আছে, বিশেষ করে শনিবার এবং রোববারটা আমরা বেশি করে আশা করছি যে ওই দিন ছুটির দিন আমরা বহু স্কুল থেকে বা অন্যান্য আমাদের দাসপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসবেন। আমাদের এই বইমেলাটা যাতে সফল হয়, তারা বই কিনবেন এবং যারা পাবলিশাররা এসে তারাও খুশি হবেন এবং তারা খুশি হওয়া মানে তারা পরবর্তীকালে তাদেরকে বললে তারা আবার আসবেন এবং আরও অনেক বেশি পাবলিশার্স আমরা পাবো। আমি সবাইকে বলবো আপনারা বই কিনুন, বই পড়ুন, নতুন করে বলার কিছু নেই। বইয়ের যে প্রয়োজনীয়তা কতটুকু সেটা আপনারা সবাই জানেন। সাহিত্য সংসদে নতুন করে আর বলার কিছু নেই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন আরও সার্থক সুন্দর করে আপনারা সবাই আসুন। আমি খুবই আশাবাদী যে দাসপুর সাহিত্য সংসদের আয়োজনে বইমেলায় সার্থক হয়ে উঠবে। প্রথম দিনের আপনারা অবশ্যই আসুন, আমি খুবই আশাবাদী। এই বইমেলা ছাড়াও বই কিনুন, আমরা বই কিনতে ও বই পড়তে উৎসাহিত করুন। কয়েকটি দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং দাসপুর 1 নম্বর উন্নয়ন ব্লকের বিশেষ সহায়তায় আমরা রেখেছি। আমরা আয়োজন করতে পেরেছি। মেলার এই পাশাপাশি বই মেলা কিছু খাবারের স্টল থাকে, আমরা কিছু খাবারের স্টলও আয়োজন করি। আজকে সান্ধ্যকালীন সেগুলি বসেনি, আগামীকাল সাংস্কৃতিক বাসরে তার বিনোদনের সাথে সাথে শুরু লোকের খাবার দাবার অনুষ্ঠান রয়েছে। বই আমরা কেনার সঙ্গে সঙ্গে আবার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি, কয়েক মিনিটের মধ্যেই আমরা শুরু করব আমাদের আজকের সান্ধ্যকালীন সাংস্কৃতিক আমাদের অনুষ্ঠান। সেই আশা পূর্ণ হবে এবং প্রয়াস সর্বান্তকরণে একটি মনজ্ঞ সঙ্গীত